নমস্কার, আমি আপনাদের জ্যোতিষ বন্ধু সৌমিক। আজকে জ্যোতিষ চর্চায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যারা আপনারা যারা কর্কট রাশির জাতক এবং জাতিকা, আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, কর্ম, সাংসারিক জীবন, প্রেম, এই ভাগ্য কেমন যাবে এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো আপনার কাছে অনুরোধ যে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আরেকটা বিষয় বলি, আজকে বছরের প্রথম দিন, তো আপনাদের সকলকে প্রণাম জানাই। যারা বড় তাদেরকে প্রণাম জানাই এবং ছোটদের অনেক 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 আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে এই ভিডিও আরম্ভ করছি। তো এবার আলোচনায় আসা যাক। প্রথমে স্বাস্থ্যের বিষয়ে আসি। স্বাস্থ্য কেমন যেতে পারে? কর্কট রাশির রাশিতেই বসে আছে মঙ্গল, নিচস্থ অবস্থান করছে, যেটা কিন্তু খুব একটা কিন্তু শুভ নয়। আবার এই মুহূর্তে কর্কট রাশির ওপর শনির ঢাইয়া চলছে। রবির অবস্থানটা বলবো প্রথম হাফে কিছুটা হলো বেটার, সেকেন্ড হাফে কিন্তু অতটা বেটার না। তো স্বাস্থ্য মোটামুটি যেতে পারে। সেকেন্ড হাফে কিন্তু জ্বর, সর্দি, কাশি এই ধরনের সমস্যা আসবার কিন্তু সম্ভাবনা আছে মাসে সেকেন্ড হাফে। প্রথম হাফের থেকে সেকেন্ড হাফে কিন্তু শরীর কিন্তু একটু খারাপ হওয়ার টেন্ডেন্সি আছে। দেখবেন সেটাতে না হয় মাথা ব্যথা হতে পারে বা মাথা চট করে গরম হয়ে গেল, এই জিনিসটা কিন্তু হতে পারে। সেখান থেকে কিন্তু সাবধান। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো শিক্ষা। যারা প্রাথমিক শিক্ষা গ্রহণ করছেন, প্রাথমিক শিক্ষার যোগ কিন্তু বলবো না যে খুব একটা শুভ, আবার খুব খারাপও না। অর্থাৎ মাসের ফার্স্ট হাফটা কিন্তু মোটামুটি ভালো, কিন্তু মাসের সেকেন্ড হাফে রবি যখন শনির ঘরে যখন ট্রানজিট করবে, শনি শত্রু আছে, শত্রু আছে যখন ট্রানজিট করবে, তখন কিন্তু একটু পড়াশোনা একটু বাধা আসবার কিন্তু সম্ভাবনা আছে। দেখবেন সেটা যাতে না আসে। যারা উচ্চবিদ্যা প্রাপ্ত করছেন, উচ্চবিদ্যার ঘরে অবস্থান করে আছে বুধ, আবার উচ্চবিদ্যার ঘরে বৃহস্পতি দৃষ্টি পড়ছে, এটা শুভ। কিন্তু মঙ্গলের অবস্থানটা কিন্তু, নিচস্থ অবস্থানটা কিন্তু খুব একটা কিন্তু শুভ নয়। তাই প্রাথমিক বিদ্যার যোগও বলবো মোটামুটি, উচ্চ বিদ্যার যোগও বলবো মোটামুটি, বলবো যে খুব একটা শুভ। যদি মঙ্গল অবস্থানটা ভালো হতো তাহলে উচ্চবিদ্যাটা কিন্তু আরও ভালো হতে পারতো, কিন্তু মঙ্গলের অবস্থানের জন্য বলবো না যে উচ্চবিদ্যাটা খুব শুভ। অর্থাৎ দরকার হচ্ছে কি কনসেন্ট্রেশন দিয়ে পড়াশুনো করবার, আর পরীক্ষা হলে যখন লিখবেন তখন একদম মন দিয়ে ফুল কনসেন্ট্রেশন দিয়ে কিন্তু লিখবেন। এরপরে যে বিষয় নিয়ে আলোচনা করব, কেতু তৃতীয় অবস্থান কিন্তু একটা অলসতা কিন্তু নিয়ে আসতে পারে। দেখবেন কোনো অলসতা যাতে না আসে, সেটা আপনার কর্মের ক্ষেত্রেই হোক বা সেটা পড়াশুনোর ক্ষেত্রেই হোক। এবার আসি সাংসারিক জীবনের বিষয়ে। সাংসারিক জীবনের অধিপতি শনি অষ্টমে অবস্থান করে আছে, যেটা কিন্তু খুব একটা কিন্তু শুভ নয়। আবার মঙ্গলের আবার দৃষ্টি পড়ছে। তো সাংসারিক জীবনটা এই মাসে কিন্তু তেমন একটা কিন্তু শুভ আমি দেখতে পাচ্ছি না। তো দরকার কি আপনার এবং আপনার জীবনসঙ্গীর মাথা ঠান্ডা করে চলবার, এবং যদি কোনো আর্গুমেন্ট হয় সেটাকে ঠান্ডা মাথায় বসে সেটেল করবেন বা সেটাকে মিটমাট করার চেষ্টা করবেন। শনি যেহেতু সপ্তম প্রতি, শনি অষ্টমে যে অবস্থান করছে, অষ্টমটা নিজের ঘর হলেও তাও আমি এটা বলবো যে আপনার লাইফ পার্টনারের কিন্তু হেলথ ইস্যু আসবার কিন্তু সম্ভাবনা আছে। দেখবেন সেটা যাতে না আসে। এরপরে আসি কর্মের বিষয়। যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু মোটামুটি বলবো যে খুব একটা ভালো সময়, তার কারণ কর্মের ঘরে কারণ মঙ্গল এই মুহূর্তে নিচস্থে অবস্থান করছে, এবং মঙ্গল 21শে জানুয়ারির পরে এই মঙ্গল আবার দ্বাদশে চলে যাবে। সেটাও কিন্তু খুব একটা কিন্তু শুভ নয়। তো দরকার কি মাথা ঠান্ডা করে চলবার, চাকরির ক্ষেত্রেও এই মঙ্গলের জন্যই কিন্তু মাথা ঠান্ডা করে চলবার কিন্তু দরকার আছে। কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে শত্রুতার তৈরি হলো। যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু বলবো যে এই সময়টা খুব একটা শুভ, তার কারণ ব্যবসা ঘরের অধিপতি শনি অষ্টমে অবস্থান করে আছে। তো সেই জন্য কিন্তু ব্যবসার তবে হ্যাঁ, বুধের অবস্থানটা কিন্তু বেশ শুভ, কারণ বুধটাও কিন্তু ব্যবসার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তো ব্যবসার যোগটা কিন্তু খুব একটা ভালো না হলেও খুব খারাপ না। তাই যদি পরিশ্রম করেন তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু আপনি কিন্তু পেতেই পারেন। এরপরে আসি অর্থের বিষয়তে। কারণ মানুষ চায় অর্থ জমাতে, কতটা অর্থ জমাতে পারবেন আপনি। আহ, মাসের ফার্স্ট হাফে কিন্তু অর্থ জমানোর যোগ কিন্তু মোটামুটিভাবে রয়েছে, কিন্তু হ্যাঁ, শনির দৃষ্টি অর্থের ঘরে পড়ছে। তো সেই জন্য অর্থ জমানোর যোগ থাকলে শনির দৃষ্টির জন্য কিন্তু
অর্থ হতেই পারে যে যতটা অর্থ জমানোর দরকার ততটা আপনি অর্থ জমাতে পারলেন না। মাসের সেকেন্ড হাফে কিন্তু তেমন একটা কিন্তু আমি কিন্তু অর্থ জমানোর যোগ কিন্তু দেখতে পাচ্ছি না। যতটা জমানোর সম্ভাবনা আছে ফার্স্ট হাফেই আছে। এরপরে আসি পিতার সাথে সম্পর্ক। পিতার সাথে সম্পর্ক কিন্তু মাসের ফার্স্ট হাফে কিন্তু ভালো থাকবে, সেকেন্ড হাফে কিন্তু তেমন একটা কিন্তু ভালো থাকবার কিন্তু যোগ কিন্তু দেখছি না। প্রেমের বিষয়ে আসি। প্রেমের বিষয় যে সময়টা কিন্তু মোটামুটি যাবে, বলবো না খুব একটা ভালো যাবে বা বলবো না যে খুব একটা খারাপ যাবে। মাঝে মাঝে আপনার পার্টনারের কিন্তু মাথা গরম হতে পারে, সেটা কিন্তু হতে পারে। তো সেটাকে কিন্তু মেটানোর চেষ্টা করবেন ঠান্ডা মাথায়। তো ভিডিওটা কেমন লাগলো জানান, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন। একটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তার তো সমান হয় না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।